শিলবুনিয়া ঝর্ণায় যাচ্ছে এখন আমরা। এই শিলবুনিয়া ঝর্ণা থেকে পানি বেয়ে চলে আসতেছে এবং প্রচুর পাথর এখানে আমরা দেখতে পাচ্ছি। বড় ভাইয়ের নাম কি? হ্যাঁ হ্যাঁ, পলক ভাই। ও, আমাদের বর্তমান গাইড এখন পলক ভাই। আমাদের না, ইভেন্ট ম্যানেজ, বর্তমান ইভেন্ট ম্যানেজমেন্ট। নাম ভাই? তামিম ভাই আসতেছে। আচ্ছা আচ্ছা, 20-25 মিনিট ট্রেকিং করা লাগবে শিলবুনিয়া ঝর্ণায় যেতে হলে। বেশ পানি। আমি ভাই, পানি আছে ঝর্ণায়? পানি আছে? হ্যাঁ, হাঁটা ভরা পানি। ঠিক আছে ভাই, ঠিক আছে। দেখেন ভাই, পড়ে দেবেন না আবার। ট্রেকিং করার জন্য জুতা পরতে হয়, ওই কেটস পরে আসলে তো হয় না। খুঁজে তো অবশ্যই পাবো, ঝর্ণার খুঁজে আমরা এখন বেরিয়ে পড়ছি। আমরা ইভেন্ট থেকে আমরা কিছুজন আলাদা হয়ে গেছি এই ঝর্ণার খোঁজে। কোথায় আছে ঝর্ণা? গোসল তো অবশ্যই করা লাগবে, নাকি ভাই? হ্যাঁ অবশ্যই, গোসল না করলে রাত্রে ঘুমাইতে যাবো। পাহাড়ে না জানা সত্ত্বেও ঝর্ণা খোঁজার মজাই কষ্টসাধ্য হলেও অনেক রোমাঞ্চকর বিষয়। আমরা সেই পথটাই বেছে নিয়েছি এবং আমরা সেখানেই যাচ্ছি। আমরা মনে হয় ঝর্ণার খোঁজ পেয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি। যত যাচ্ছি ততই শব্দ তীব্রতর হয়ে আসতেছে। ভাই ধরেন। আমরা গোসলের পরেই মারাংতং পাহাড়ে উঠে তাঁবু খাটিয়ে রাত যাপন করবো ভাবতেছি। দেখা যাক, এই কষ্টের পরে সন্ধ্যার পরে যে হয়তো প্রচুর ঘুম আসবে। কি আর করার, এটাও একটা মজা, কষ্ট হলেও। আমরা মনে হয় ঝর্ণার দেখা পেয়ে গেছি। আমাদের সামনে ভাইয়ের নাম কি? নাম জানি না। ও, নাম জানি না ভাই, ঝর্ণার দেখা পেয়ে গেছে। আমরা তার অনুসরণ করেই ঝর্ণার দিকে অগ্রসর। আসলে এই কষ্ট, ঘাম ঝরা শরীর নিয়েও আসলে ঝর্ণার শব্দটা শুনে মনটা অনেক ভালো হয়ে গেল। আমরা সেই কাঙ্ক্ষিত গুপ্তধন পেয়ে গেছি এবং এটার আনন্দটাই অন্যরকম। কি ঝর্ণা! ও, উপরে আছে না? আমি তো আগে ট্রল করে ফেলতেছিলাম। পাহাড়ে গোসল করতে গেলে ওই এখান থেকে উপরে ওঠা লাগবে। তাহলে কেমনি কি? হ্যাঁ, মোবাইল তো নেওয়া যাবে না? উপরে থোয়া যাবে, রাখা যাবে তো ভাই এগুলা? আগে একজন উপরে বসেন, তারপরে ব্যাগগুলো ওই। হ্যাঁ, আগে মোবাইল